এদিকে ঈদের আনন্দ উপভোগে সারা দেশের বিনোদন কেন্দ্রে নানা বয়সী মানুষের ভিড়। নাগরদোলা, ঝর্ণা, ঝুলন্ত সেতু ও সবুজে ঘেরা পাহাড় সহ নানা দর্শনীয় স্থানে প্রিয়জনের সঙ্গে উৎসবে মেতেছেন বিনোদন প্রেমীরা। ঈদের ছুটিতে ভ্রমণ পিপাসুদের ঢল নেমেছে পর্যটন ও বিনোদন কেন্দ্রে। বাঁধভাঙ্গা আনন্দে মাতোয়ারা সবাই। সাগর তীরে আছড়ে পড়া ঢেউয়ে গা ভাসিয়ে উপভোগ করছেন অনেকে। কেউ বা জেট স্কিতে চড়ে ছুটছেন গভীর সমুদ্রে। পরিবার পরিজন নিয়ে প্রিয় মুহূর্ত বন্দী করছেন ক্যামেরায়। ঈদের তৃতীয় দিনেও প্রকৃতি কন্যা সিলেটের জাফলংয়ের সবুজ পাহাড় আর নীল স্বচ্ছ জলরাশিতে বিমোহিত পর্যটকরা। পাহাড় আর হ্রদের শহর খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে দল বেঁধে ঘুরছেন পর্যটকরা। রহস্যময় গুহা, রিছাং ঝর্ণা আর কাপ্তাই লেকে প্রাণ জুড়ে যায় তাদের। উৎসবের রং লেগেছে শিশুদের মনেও। বাবা মার হাত ধরে চট্টগ্রামের চিড়িয়াখানায় বাঘ, ভাল্লুক সহ নানা প্রাণী দেখতে ভিড় করে তারা। নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহারেও সব বয়সীদের ভিড়। ঘুরে ঘুরে দেখেন অষ্টম শতকের পাল বংশের গড়া বিহারটি। ঈদের ছুটিতে আমরা একটু সময় পাই আমাদের পরিবার নিয়ে একটু ঘোরার জন্য। এখানে এসে ভালোই লাগে। সেল অফ দ্য মনস্ট্রি, তো এখানে 177টা কক্ষ দেখলাম। যদি এখন পাহাড়ে উঠতে দেওয়া হয় না, কিন্তু তারপরেও ভালো লাগছে। বাগেরহাটে প্রায় 650 বছর আগে নির্মিত 60 গম্বুজ মসজিদকে ঘিরে আগ্রহের শেষ নেই ভ্রমণ পিপাসুদের। শুধু দেশীয় নয়, বিদেশি পর্যটকদেরও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঈদ উপলক্ষে আরো সুন্দর করে সাজানো হয়েছে। সব মিলে আনন্দ উৎসব পরিবেশ, সবাই খুব ভালো লাগছে। সব মিলে ছবি তোলার জন্য এই যে জায়গাটা অনেক সুন্দর, ফুল আছে অনেক ধরনের। এছাড়া জামালপুরের ব্রহ্মপুত্র নদের নাওভাঙ্গা বালুচর এবং হিলি সীমান্ত এলাকায় পরিবার পরিজনদের নিয়ে ঘুরতে যান অনেকে। রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী মেলায় নাগরদোলা, দোলনা সহ বিভিন্ন রাইডে চড়ে ঈদ আনন্দ উপভোগ করে শিশুরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতে আছেন সুজাউদ্দিন রুবেল, সিলেটের লাক্কাতুরা চা বাগানে আছেন অপু বণিক, মাদারীপুরের শকুনি লেকে আছেন সঞ্জয় কর্মকার, অভিজিৎ। আমরা সরাসরি প্রথমে যাচ্ছি রুবেলের কাছে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত এখন জনসমুদ্রে পরিণত হয়েছে। ঈদের যে টানা ছুটি, এই ছুটিকে কেন্দ্র করে আমরা লক্ষ্য করছি বিকেল বেলায় পুরো সমুদ্র সৈকত এখন সমুদ্র সৈকতের যে 3টি পয়েন্ট লাবণী, সুগন্ধা এবং কলাতলী, এই 3টি পয়েন্ট এখন জনসমুদ্রে পরিণত হয়েছে। জোয়ারের পর যখন ভাটা নেমে আসে, ভাটা নেমে আসার সঙ্গে সঙ্গে বালিয়াড়ির যে পরিধি সেটি অনেকাংশে বেড়েছে এবং সেই বেড়ে যাওয়া বালিয়াড়ির পরিধিতে আমরা লক্ষ্য করছি বিপুল সংখ্যক মানুষ। শুধু 3 কিলোমিটার সাগর তীর জুড়ে মানুষ আর মানুষ। এসব মানুষের মধ্যে বালিয়াড়িতে যেমন আনন্দ আর হৈহুল্লোড় করছে, ঠিক তেমনি এখনও বিকেল সময় যখন সূর্য অস্ত, ঠিক এই মুহূর্ত আমরা লক্ষ্য করছি সাগরের সমুদ্র স্থানে ব্যস্ত রয়েছেন অনেক পর্যটক। সবাই আনন্দে মেতে রয়েছে। ঈদ আনন্দ শুরু থেকেই, ঈদের প্রথম দিন থেকে আজকে তৃতীয় দিন। পর্যটন ব্যবসায়ীরা যেটি বলছে, গত 3 দিনে প্রায় 3 থেকে 4 লাখের অধিক পর্যটক কক্সবাজারে সমাগম হয়েছে এবং এই যে বিপুল সংখ্যক পর্যটকের আগমনে কিন্তু গত 1.5 মাস ধরে পর্যটকের যে খরা চলেছিল, বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচন এবং রমজান মাসকে কেন্দ্র করে পর্যটকের খরার কারণে ব্যবসায়ীরা খুব লোকসানে ছিলেন। কিন্তু এখন ঈদের যে টানা ছুটি চলছে, ছুটিতে বিপুল সংখ্যক পর্যটক ছুটে আসায় এসব মানুষ যারা সৈকত পাড়ের ব্যবসায়ী রয়েছেন তারা খুব খুশি, তাদের মুখে খুশি রয়েছে। তারা বলছে যে এখন প্রতিদিন লাখ লাখ পর্যটক ছুটে আসছে এবং লাখো পর্যটকের যে আগমনকে কেন্দ্র করে এখানকার জেট স্কি, বিচ বাইক থেকে শুরু করে কিটকট ব্যবসায়ী, ফটোগ্রাফার এবং বার্মিজ পণ্যে যারা দোকানদার রয়েছে সবাই ভালো ব্যবসা করছেন এবং তাদের এই ব্যবসার ফলে কিন্তু তাদের যে জমজমাট ব্যবসা সেটি কিন্তু অনেকটাই যে ক্ষতি লোকসান হয়েছিল গত 1.5 মাসে সেটি কাটিয়ে উঠতে সক্ষম হচ্ছে। তবে এই যে বিপুল সংখ্যক পর্যটকের আগমনকে কেন্দ্র করে কিন্তু নিরাপত্তা, কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করেছে ট্যুরিস্ট পুলিশ এবং লাইফগার্ড কর্মী। তো এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সব শেষ। এখন আমরা চলে যাচ্ছি সিলেটে আমাদের সহকর্মী অপু বণিকের কাছে।
দেখুন, পাহাড়, নদী আর সুবিশাল চা বাগানের যে স্তরে স্তরে সাজানো হয়েছে, আমরা ঠিক সেই জায়গাটাতেই আছি। সিলেটের ঐতিহ্যবাহী যে পর্যটন যে স্পটটি তৈরি হয়েছে এই লাক্কারতুরা চা বাগানকে ঘিরে, সেই জায়গাটাতে আজকে আমরা অবস্থান করছি। এবং আজকের এই ঈদের তৃতীয় দিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজারো পর্যটকের ঢল এখানে নেমেছে। আমরা এখানে দুপুরের পর থেকে এখানে অবস্থান করছি এবং সেই জায়গা থেকে আপনারা দেখছেন যে আজকে দেশের বিভিন্ন জেলা থেকে নানান ধরনের লোকজন এখানে উপস্থিত হয়েছেন। আজকে গতকাল পর্যন্ত এখানে স্থানীয়রাও ছিলেন, আজকে সিলেটের বাইরের লোকজন এখানে এসেছেন এবং এখানে অনেক কালারফুল আমরা দেখতে পাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন ধরনের শিশুদের জন্য কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে এবং এখানকার এই যে লাক্কারতুরা চা বাগানকে ঘিরে কিছু ভ্রাম্যমান দোকান রয়েছে, সেই দোকানগুলো কিন্তু এখানে গড়ে উঠেছে এবং এখানে যারা পর্যটকদের সাথে আমরা কথা বলছিলাম তারা যেমনটি বলছিলেন যে অন্যান্য বারের তুলনায় যেহেতু কিছুদিন আগে সিলেটে বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির কারণে চা পাতা অনেকটাই তার রূপ ফিরে পেয়েছে এবং নতুন কুড়িও গজিয়েছে আমরা লক্ষ্য করেছিলাম। এবং এই যে চায়ের যে সবুজের মাঝে যে হারিয়ে যাওয়ার যে প্রবণতাটা, সেটা আমরা লক্ষ্য করেছি এখানকার ঘুরতে আসা পর্যটকদের মাঝে। তারা যেমনটি আমাদেরকে বলছেন যে পরিবার পরিজনদেরকে সবাইকে নিয়ে তারা এখানে এসেছেন একটু হারিয়ে যাওয়ার জন্য। সবুজের মধ্যে যে স্নিগ্ধতা আছে সেই স্নিগ্ধতার মধ্য দিয়ে কিন্তু তারা তাদের মতো করে পরিবারের সবাইকে নিয়ে আজকের এই ঈদের তৃতীয় দিনে এই লাক্কারতুরা যে চা বাগানটি রয়েছে সেই চা বাগানটিতে তারা তাদের অবকাশ যাপন করছেন। এবং আমি যদি একটু মালনী চড়া চা বাগানের কথা বলি, সেই জায়গাটাতেও প্রচুর পরিমাণে পর্যটকরা এখানে এসে উপস্থিত হয়েছেন। পাশাপাশি এখানকার যে আরেকটি বিষয় আমরা লক্ষ্য করেছিলাম যে চা পাতার কেনার যে ভিড়, আমরা সেটাও কিন্তু লক্ষ্য করেছি যে একদম ফ্রেশ যে চা পাতা, সেই চা পাতাটা কিন্তু তারা এখান থেকে কিনছেন। এবং সব মিলিয়ে যদি আমি বলি যে আজকের সিলেটের প্রকৃতিটা অনেকটাই সুন্দর হয়েছে এবং আবহাওয়াটা অনেকটা ভালো ছিল। তো মোটামুটি যত বেলা বাড়ছে এবং এখন বিকেলের দিকে পর্যটকরা কিন্তু আরও ঢল নেমেছে এখানে। তো আমি এই মুহূর্তে চলে যাচ্ছি আমাদের আরেক সহকর্মী মাদারীপুরে রয়েছেন অভিজিৎ কর্মকার, শুনবো তার কাছ থেকে সেখানকার সর্বশেষ খবরাখবর। অভিজিৎ। মিলন মেলায় পরিণত হয়েছে, শিশু কিশোর সহ নানা বয়সের মানুষ এখানে ভিড় করেছেন একটু বিনোদন পেতে। আমরা এই মুহূর্তে রয়েছি পৌর শিশু পার্কে। এখানে আমরা দেখেছি যে সিরিয়াল ধরে মানুষ এই পার্কে প্রবেশ করছেন এবং যে বিভিন্ন রাইডস আছে সেই রাইডসে চড়ছেন। আমরা দুপুরের পর থেকেই দেখেছি যে এখানে দূর দূরান্ত দর্শনার্থীরা ছুটে আসছেন, বিশেষ করে মাদারীপুরের পাশাপাশি শরীয়তপুর, ফরিদপুর, গোপালগঞ্জ সহ বিভিন্ন জেলার দর্শনার্থীরাও কিন্তু এখানে ছুটে আসছেন এবং তারা একে অপরে এই ঈদের যে আনন্দ, সেই আনন্দ কিন্তু তারা ভাগাভাগি করে নিচ্ছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ, যে এই যে লেকের পারে যে জেলার একমাত্র বিনোদন কেন্দ্র, পাশাপাশি শিশু পার্কটি গড়ে উঠেছে, সেখানে তারা ভিড় করছেন এবং আনন্দ উপভোগ করছেন। যেহেতু আজকে ঈদের তৃতীয় দিন, আমরা কথা বলেছিলাম মাদারীপুর সদর মডেল থানা পুলিশের সাথে, তারা বলেছেন যে দর্শনার্থীদের যেহেতু আনাগোনা বেড়েছে সেক্ষেত্রে তারা ব্যাপক নিরাপত্তা জোরদার করেছেন। পাশাপাশি পৌরসভার পক্ষ থেকেও বাড়তি নজরদারি রাখা হয়েছে এবং পুরো লেককে সিসিটিভির আওতায় আনা হয়েছে যাতে দর্শনার্থীরা নির্বিঘ্নে এখানে আসতে পারেন এবং পরিবার পরিজন নিয়ে তারা ঘুরতে পারেন। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারেন বলে আমাদেরকে থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। শহরের এই শকুনি লেকটি কিন্তু প্রায় 30 কোটি টাকা ব্যয়ে কিন্তু এটি বর্ধন করা হয়েছে, সৌন্দর্য বর্ধন। পাশাপাশি এখানে কিন্তু পৌর শিশু পার্ক গড়ে উঠেছে। অর্থাৎ যদি আমি বলতে চাই যে মাদারীপুর জেলার একমাত্র বিনোদন কেন্দ্র হচ্ছে এই শহরের শকুনি লেক। এই লেককে ঘিরে কিন্তু জেলার যেমন পরিচিতি বাড়ছে, ঠিক পাশাপাশি হাজার হাজার দর্শনার্থী ঈদ সহ বছরের বিশেষ দিনে এখানে ছুটে আসে। তো এই ছিল আমার কাছে ঈদ বিনোদনের সবশেষ। ঈদ বিনোদনের খবর জানাতে আমরা যুক্ত হয়েছিলাম মাদারীপুর, সিলেট এবং তার আগে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে।